ভাস্তা এদিকে এসো। মামা ফিরোজ রে দেখছস? হ্যাঁ দেখছিলাম তো, এই আধা ঘন্টা আগে তোলা মুখে গেল। শালারে কয়দিন থেকে খুঁজতেছি পাইতেছি না। তাহলে এখনই যাও ওইদিকে। পাইলে হয়, দেখি সামনে একটু দেখি। সামনে আছো মামা, সামনে। এই ফিরোজ দাঁড়া। ভাই কেমন আছেন? আসি বল। টাকা যে নিলি সে টাকা? ভাই টাকা তো নিছি, কি কমু, আলু টালু আবাদ করছি তো টাকা পয়সা নাই, সব তো শেষ। আলু না তোলা পর্যন্ত ভাই দিতে পারবো না। এই কারণে তো তোমার টাকা দেওয়া হয় নাই। ভাই এখন তো আমি কি করবো কন? আলু বিক্রি করে তুললি, বিক্রি করে 2-4 দিতে টাকা দিয়ে এক মাসের কথা লিয়ে টাকা নিচ্ছিস? জি ভাই। 3 মাস হয়ে যেতেছি, টাকার কোনো লাভ শুধু নাই, টাকাও দিতেছিস না। আপনার সুদ সহকারে পুরোটা দিয়ে দেবো ভাই, আলুর অবস্থা তো ভালো না। আমি অত তারপরও- কিছু বুঝি না, 3 দিনের মধ্যে টাকা পয়সা না দিলে তোর বাড়ি ঘর ভাঙে নিয়ে আসবো, গরু ছাগল নিয়ে আসবো। ভাই ঠিক আছে, 3 দিন আর কটা দিন সময় দেন। আলু 3 তোলা দিন তোর সময়, 3 দিন। ভাই আলুটা তোলা পর্যন্ত সময় দেন ভাই, নাহলে 3 দিনের কই পাবো ভাই? আলু তো দেখলে হবে না, আমার আমার দরকার টাকা, আমার দরকার টাকা। জি ভাই, আলুটা তুলে তুলে বিক্রি করে দিয়ে দেবো ভাই, মনে কিছু করেন না ভাই। না তুই যতই গাছ, তোর 3 দিন তোর টাইম দিলাম, 3 দিন যেখানে ভাবি যে অবস্থা ভাবি আবার টাকা দিয়েছ। ঠিক আছে ভাই, দেখতেছি এখন কি করা দিতে আপনার পানি আলা। 3 দিন কত থাকলো? 3 দিন। ঠিক আছে ভাই। আচ্ছা আল্লাহ, এবার আলু শেষ। আল্লাহ, পসারি ধরে আমার আলু সব নষ্ট হয়ে গেল। আল্লাহ, এলে কি ছিল আমার কপালে? এত করে বউটা আমাকে মানা করলো, আমি ওর কথা শুনলাম না। আহ, এই মানুষের টাকা পয়সা আমি দিব কিভাবে? আল্লাহ, রাস্তায় নেমে গেলাম, শেষ, শোক শেষ। আল্লাহ, শোক শেষ। কেদারে এটা ফিরোজ? হ ভাই। ভাই কেমন আছেন? তুই কেমবা আলু বাড়ি বসে কান্দতেছস, আর তোর তো আলু দেখি সব পচে টুচে নষ্ট হয়ে গেছে গা। কি করবো ভাই, গত বছর আলু করে ধরা, এবার আবার আলু করলাম, যে এবার যদি কিছুটা পোষায় যায়। বউ আমাকে মানা করলো, কথা শুনলাম না। কিস্তির থেকে টাকা তুললাম, সুদের উপরে টাকা নিলাম। গরু একখানা ছিল, সেটাও হয়েছে ভাই, আবাদ করলেন। এই যে ভাই আলু আমার শেষ, আলুরও দাম নাই, আমি তো শেষ ভাই। আজকে তো শুনলাম বাজার আলুর 8 টাকা। হ্যাঁ ভাই। অবস্থা তো আমারও খারাপ। আমি মনে কর 20 বিঘা আলু করছি, 8 টাকা সার আলু। আমার মনে কর যে এখন জমি বেচে এই আলু পরিশোধ করে না গো, মানুষের টাকা ঋণ দেবা। আমি কি করবো ভাই, তোমার তো জমি আছে, আমার তো তাও নাই ভাই। এটা ভালো বুদ্ধি দাও, নাহলে আমাকে বছর নিয়ে রাখা বলা রাখবো ভাই, কোনো বুদ্ধি নাই। কিস্তি দিবের বাড়িটা 2 মাস থেকে খুব কষ্টে আছি ভাই, একটা কিছু করো ভাই। কি করবো রে ভাই, ভালো বুদ্ধি দাও ভাই। আমরা আমি কৃষক, ভাই। আমাদের কৃষকের তো সবই লস। সরকার তো আমাদের ভীতি চায় না রে ভাই, সরকার খালি চায় বড় বড় ব্যবসায়ী করে। ভাই আমি শেষ ভাই, তোমার তো বাপের জমি আছে ভাই, তুমি বেঁচে দিবে বাবা। আমার বাপের তো 100 জমি নাই, আমি কি করবো ভাই? আমি শেষ ভাই, আচ্ছা হোক, কান্দোস না, আল্লাহ যা করবো ভালোর জন্যই করবো। আমি শেষ আল্লাহর উপর ভরসা রাখ, আলু তো সব তোর পয়সাই গেছে গা। ভাই। আমি 2-1 দিনের ভিতরে ঢাকা যাবো, আলু আমার ভবিষ্যৎ কি করে করবো নি, কেউ কিছু কইও না, না হলে আমার পলান ছাড়া বুদ্ধি নাই। ঢাকা যায়, যখন রিক্সা মিক্সা চলে, কাম দাম করি, মানে দিন তো শোধ করা নেবো। মানুষের ঋণ তো শোধ করাই লাগবো, মানুষ কি আর লাভের উপর টেয়া নিছোস? এই লাভ কি মানুষ কমে কমে ছাড়বো? তো টেয়া দেওয়া নিকবো। হ্যাঁ ভাই, তাহলে ভাই কারো কিছু কইও না, আমি মনে হয় 2-1 ভিতরে মনে হয় লাগিয়ে যাবো। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমার বকুল আমার থাকবো, একটু দেখো। আয় আয় তোর বাড়ি তুই আই আর। হ্যাঁ ভাই, একটু দেখো। আচ্ছা ঠিক আছে। কিরে ওসমান, হ্যাঁ ভাই। তুই কেন আরো ধরে নিয়ে আসতেছ? রোদে কান্দে কান্দে চোখ মুখ লাল, তোরও দেখি মন খারাপ। ব্যাপারটা কি কি হয়েছে তোর? ফিরোজের কাম দেখে আরে ভাই কি আর হয়েছে, এ লাভের উপর টাকা নিছে, কিস্তির থেকে টাকা তুলছে, গরু এখানা ছিল তাও বেচছে।
বেচে আলু করছে, এই আলু পচারি ধরে এর ব্যাগ আলু নষ্ট হয়ে গেছে। কাইন্দে তো লাভ নাই রে ভাই, কাইন্দে কোনো লাভ নাই। আলু তো আমরাও করছি ভাই, আলু গেলবার মার খাচ্ছি, মনে কর যে প্রায় 1.5 লাখ টাকা। আমার মতো ছুটিয়ে না কৃষক যদি মার খায় 1.5 লাখ টাকা গতবারই খাচ্ছি। এবার আবার যে আলুর দাম 8 টাকা স্যার, তাও বেন থাকি কিনে সন্দেহ আছে। কাইন্দে কি লাভ ভাই, কপালে যা আছে তাই হবি। বাইরে আর এখন আবার নতুন সরকার আছে, যদি বিদেশ আলু পাঠায় তাহলে হয়তো বা কৃষকানা বাঁচলে বাঁচতে পারে রে ভাই। গত বছরই আমি এই ধরাটা খাইলাম, আমাকে ও আমার বাবা রে, আমার বউ আমাকে মানা করছিল। আমার পুরো মনে করছিল শুধু ভাই বাবা কান্দিস না, যা আবার হবি। এত করে কইলো বাবা, আমি মানা কথা শুনিনি। হোক বাবা রে, কি করবো এখন আমারও আগে এখন সান্ত্বনা দেয় কি, আমিও তো আমার এই বিশ দিন চোখ আগে আলু আবাদ শেষ। করছি, আমারও তো আলু এই একই কাহিনী। আমারও তো আরে এবার ভাই, আলু কয়া তো আর লাভ নাই রে ভাই, গতবারও ওই আর তো গতবারও মনে কর যে অনেকজনেই আলু করে মনে কর যে আলুর দাম কম আছিল, অনেকজনেই লস খাইছে, অনেকজন মনে কর জমি বন্ধক রাখছে, কেউ জমি বেচছে, আমরাই কি কেউ- ভালো আছি। তাইলে কেউ ভালো নাই। অতএব কৃষকের অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। ধানত লস, আলুত লস, কেমনে কি হবি চিন্তা করে পাচ্ছিস না। আচ্ছা হোক, কান্দোস না, যা বাড়ি যাই, তোর এই বেশে বাড়িতে থুইয়া তাহলে তোরা বাড়ি যা। বাড়িতে আর কি করবো ভাই, খাইতে পারি গেলাম না, রে। বুঝছি না। দেখিস স্যার, আমার এই কেন্দ্রে হ্যাঁ, একটা সদস্য আছে বি ক্লাস, এমনই ছেঁচড়া ছেঁচড়া স্যার। যখনই আমি এখানে লোন নিতে আসি, কিস্তির টাকা তুলতে আসি, তখনই ওই সদস্য পালাই থাকে, তার খোঁজই পাই না। ওর নাম কি? ওর নাম হচ্ছে ফিরোজ মিয়া। চলো দেখি ওর বাসায় যাই, কিস্তি দেয় না মানে। ঠিক আছে স্যার। স্যার, এইটা বাড়ি ফিরোজ মিয়ার। দেখো তো দেখি বাসায় কে আছে। আর চলেন। ভাবি বাড়িতে আছেন? ভাবি, চাষি তো বাইতে নাই, তোমার চাচি কই গেছে? চাষি তো বাইতে নাই, চাষার লগে কাজিয়া করে ঝগড়া করে একে বাসা থেকে চলে গেছে। কি নিয়ে ঝগড়া করছে? কিস্তি নিয়ে নাকি ঝগড়া করছে? না না, কিস্তি নিয়ে নয় তো। তাহলে কি নিয়ে ঝগড়া করছে? চাষি চাষাকে আলু গাড়তে নিষেধ করছে, চাষা দেওয়ানগিরি করে হলো আলু গাড়ছে, আলু খাইছে এখন লস। হ্যাঁ। এই নিয়ে কাজিয়া করে চাষি হলো বাপের বাড়ি গেছে, চাষা রাগ করে কোন দিন চলে গেছে। সাহেব কোথায়? ফিরোজ সাহেব তো এখন কই গেছে কাউকে বলেই যায় নাই তো। আহা, এখন আমার কিস্তি দিব কে? আমি কারে ধরবো? ফিরোজ সাহেব হ্যাঁ। ঠিকভাবে যদি টাকা পয়সা লেনদেন যদি না করে, তাহলে ব্যাংক থেকে আমি ম্যানেজার সাহেব আসছি আজকে, আমি কিন্তু কালকে আর আসবো না। আমার যদি কিস্তি, আমি যদি সামনের সপ্তাহের মধ্যে কিস্তি যদি পরিশোধ না পাই, তাহলে আমি ওই থানায় যা মামলা করব। আইনত ব্যবস্থা নেওয়া হবে। আচ্ছা ঠিক ঠিক আছে, আপনি এখন বাসায় যান। ফিরোজ না, হ্যাঁ ভাই, ব্যাগটা নিয়ে কই যা? ভাই ঢাকায় যাইতেছি। কে? ওই যে আলু করলাম না, আলুতে তো ভাই খুব ধরা, আলুর তো দাম নাই। কাল বলে বাজার গেছে 6 টাকা কেজি। হ্যাঁ, এখন তো ভাই খুব সমস্যা আছে। ওই কিস্তিওয়ালা বাড়িতে ছিল, এসে হুমকি দিয়ে গেছে, কিস্তি পরিশোধ না করলে পরে ওরা মামলা করবে। সুদের উপরে টাকা নিয়েছি, নিয়ে আলু কাটছি, এই সুদের উপরে বাড়ির যা হুমকি ধামকি দিয়েছে, আমার খুব সমস্যা। বাড়িঘর ভাঙে নিয়ে আসবে, আমি খুব টেনশনে আছি ভাই, দেখেন টেনশনে ঘামে গেছি ভাই। হোক, টেনশন করিস না, তুই ঢাকা যা, আস্তে আস্তে কামাই রুজি করে যা, মানুষের জমিতে আস্তে আস্তে শোধ কর। আর আলু কি হয় না হয় আমি তোর মোবাইলে হ্যাঁ জানাবো। ভাই, আলুর দাম টাম হলে একটু জানাইও, আর নিজের মনে করে ছোট ভাইয়ের আলুটা একটু দেখো। আচ্ছা ঠিক আছে, যা। আচ্ছা যা, ভাই, তাহলে দোয়া তুই যা। করো ভাই, হ্যাঁ? আচ্ছা যা, এই সাবধানে যা, সামনে কিন্তু সুদের মুদ্রা আছে দুর্বলা। না ভাই, আমি সিপে দিয়ে যাবো ভাই। আচ্ছা ঠিক আছে, যা, আমি বাড়তে গেলাম। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ ভাই। আচ্ছা ঠিক আছে।